যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বিয়ে মাত্র ১২ দিনের মাথায় ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দত্তনগর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বিয়ে সম্প্রতি অন্যত্র সম্পন্ন হয়। বিয়ের ১২ দিনের মাথায় শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান ওই তরুণী প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ওই তরুণীর কাছে জানতে চাইলে তিনি জানান, পাশের বাড়ির কামাল বিশ্বাসের ছেলে মামুন দীর্ঘদিন ধরে তার কাছে যাতায়াত করতেন এবং তার গর্ভের সন্তানের পিতা তিনিই। এ তথ্য জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত মামুন ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণীর মা মর্জিনা বেগম এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, আমার মেয়ের সঙ্গে গুরুতর অন্যায় করা হয়েছে, আমি এর সঠিক বিচার চাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের উদ্যোগে গত রবিবার রাতে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে আগামী বুধবার অভিযুক্ত মামুন ও তার পরিবারকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ পলাতক থাকায় সালিশ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে এলাকাবাসীর দাবি, এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। পরীক্ষা করিয়ে ডাক্তার বাচ্চা কয় মাসি বাচ্চা? 6 মাসি বাচ্চা। ঘটনা ঘটাইছে এই ছেলেটার নাম কি? মামুন নাম। হ্যাঁ, মামুন। এর পিতার নাম কি? বাপের নাম আছে কামাল। কামাল কি করে সে? সে বাংলা ব্যবসা করে, সবকিছু করে। আচ্ছা, আপনারা কি ছেলের পরিবারে জানাইছেন আমার মেয়ের এই ঘটনা বিষয়? হ্যাঁ, তাকে জানানি, সবকে জানানি। জানিয়েছে? তাদের প্রতিক্রিয়া কি? তারা যে কি করবে, তারা নেবে না বলে পলাইস। তারা এখন তো ছেলেও পলাইস, বাবু পলাইস, সব বাড়ি থেকে সব পলাতক। তাহলে তারা অপরাধ স্বীকার করে। আচ্ছা, এখন ওরা বাড়িতে কেউ নেই, বাড়িতে সব পলাতক। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এখন কি চান? সুষ্ঠু বিচার চান? আমি সুষ্ঠু বিচার চাই। এই যেটা করলে ভালো হয় সেটি আপনারা সবাই করবেন। যেটা করলে আমার আপনার সুষ্ঠু বিচার চান? আমার একটু শোনেন, মেয়েটা আমার একটু পাগল ফানা। সবাই জানে আমার মেয়ে পাগল। বুঝুন তো, মেয়ে হলে এতদিন আমার মেয়ে গড়াও থাকতো না। তাহলে আপনার একটা চরম ক্ষতিগ্রস্ত পড়ে গেছেন নাকি? এটা চরম ক্ষতি না, আমার মেয়ের চরম ক্ষতি না। তাহলে আপনি এই যে কামালের ছেলের নাম মামুন, মামুন এর বিচার চান? আমি বিশ্বাস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।